তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদী। দেশটির প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর পাশে নিজের নামটিও খোদাই করতে চলেছেন তিনি। তবে ইন্ডিয়া জোটের দাপটে লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়েছে বিজেপি। 400 আসনে জয়ের যে লক্ষ্য ছিল তার কাছাকাছিও ঘেঁষতে পারেনি শক্তিশালী এ দলটি। আলোচনা করেন তিনি। এছাড়াও প্রাপ্ত ফলাফল অনুযায়ী 543টি আসনের মধ্যে এনডিএ 286টি আসনে জয় পেয়েছে, আর কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট জয় পেয়েছে 202 আসনে। অন্যান্য দল পেয়েছে 55টি আসন। নির্বাচন কমিশনের সূত্রে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। নির্বাচন কমিশন ঘোষিত ফলাফল অনুযায়ী লোকসভায় এককভাবে বিজেপি পেয়েছে 240টি আসন, আর দ্বিতীয় সর্বোচ্চ 99টি আসন পেয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যা 2019 সালে জয়লাভ করা আসনের প্রায় দ্বিগুণ। নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনের বিষয় আজ মিত্রদের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি প্রধান নরেন্দ্র মোদীর। সংসদে সরকার গঠন করতে হলে একটি দলকে 543 আসনের মধ্যে 272টি নিশ্চিত করতে হয়। এই অবস্থায় ভারতের রাজনীতিতে হঠাৎ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন মোদীর জোটের বিহার ভিত্তিক জনতা দল ইউনাইটেডের প্রধান নেতা নীতিশ কুমার ও তেলুগু দেশম পার্টির টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু। সরকার গঠনে তাই বিজেপিকে এই দুই দলের উপরই নির্ভর করতে হবে। তবে এই দুই নেতারই দল পরিবর্তনের প্রবণতা রয়েছে। হঠাৎ দল পরিবর্তন করলে বিপাকে পড়তে হতে পারে বিজেপিকে। এরই মধ্যে গতকাল একটি বৈঠকের আহ্বান জানিয়েছেন দলটির সভাপতি জেপি নাড্ডা। এদিকে লোকসভা নির্বাচনে ভোটের বড় ব্যবধানে জয়ের রেকর্ড গড়েছেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। 7,10,930 ভোটে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে তৃতীয়বারের মতো জয়ী হয়েছেন তিনি। 42 আসনের মধ্যে 29টি আসনে জয় পেয়েছে মমতা অভিষেকের দল। এদিকে জোটের বিজয় নিশ্চিত হওয়ার পর বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে হাজির হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বিজয়কে গণতন্ত্রের বিজয় আখ্যা দেন। টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের সুযোগ দেওয়ায় জনগণকে কৃতজ্ঞতা জানান তিনি। ইশতিয়াক হোসেন, ইন্টারন্যাশনাল ডেস্ক, মোহনা সংবাদ।